সকলেই ভালো আছেন। প্রত্যেকটি প্রবাসীদের জন্য মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সকল দেশের সকল প্রবাসীর জন্যই এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিউজটি একটি সুখবরও বলতে পারেন। প্রবাসীদের এনআইডি সংশোধন হবে পাসপোর্ট ওয়ারিশ সনদের ভিত্তিতে। আমরা জানি প্রবাসীদের এনআইডি কার্ড নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়, আর এই এনআইডি কার্ডের জন্য পাসপোর্ট নবায়ন করাও কষ্টকর হয়ে যায়। সেই ধারাবাহিকতায় সরকারের নতুন একটি প্রস্তুতি আমরা জানতে পেরেছি। সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিউজটি করছি। আপনারা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য আরও যে গুরুত্বপূর্ণ নিউজ আসবে সেগুলো আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রবাসে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন পাসপোর্ট ওয়ারিশ সনদের মতো প্রমাণাদির মাধ্যমে করে দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন ইসি। এক্ষেত্রে শিক্ষা সনদ না থাকলেও চলবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত হলে স্ট্যান্ড অপারেটিং প্রসিডিউর এসওসি সংশোধন করা হবে। সূত্রগুলো বলছে অনেকেই কম বয়সে পাসপোর্ট করে বিদেশ গমন করেন পরিবারের স্বচ্ছতা আনতে। এতে প্রাপ্তবয়স্ক হলে অনেকের পাসপোর্ট নবায়ন করতে গেলে সমস্যায় পড়তে হয়। তাই পাসপোর্টকে ভিত্তি ধরেই প্রবাসীদের সংশোধন আবেদন বিবেচনা করা হবে। আবার জন্ম তারিখ সংশোধন করতে ওয়ারিশ সনদ নেওয়া হবে, যেখানে পরিবারের সদস্যদের এনআইডির উল্লেখ করতে হবে। জানা গেছে পাসপোর্টের পাশাপাশি ওয়ারিশ সনদ, প্রবাসে জব আইডি, রেসিডেন্ট কার্ড, বিএমইটি কার্ড, ভিসা পেপার, ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি নেওয়া হবে। এক্ষেত্রে কেউ যাতে অনৈতিক সুবিধা নিতে না পারে বা প্রকৃত প্রবাসী প্রমাণের জন্য পাসপোর্টের ভিসা, সিল, ইমিগ্রেশনের তথ্য নেওয়া হবে। এ বিষয়ে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, এনআইডি সেবা সহজ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইতিমধ্যে কাজের গতি বেড়েছে, সেবা গ্রহীতা এতে সুফল পাচ্ছে, সামনে আরও পাবে। বর্তমান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালি রোম ও মিলান, কুয়েতের কুয়েত সিটি, কাতারের দোহা, মালয়েশিয়ায় কুয়ালালামপুর, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, কানাডার অটোয়া ও টরন্টো, জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলস, মালদ্বীপের মালে, ওমানের মাস্কাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া সহ মোট 14টি দেশের 24টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও নতুন করে সুইডেন, বাহরাইন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ডে কার্যক্রম শুরু করছে ইসি। অর্থাৎ আপনারা এখন বিদেশ থেকেই আপনাদের এনআইডি কার্ডের সংশোধন করতে পারবেন। যাদের এনআইডি কার্ড নাই ওইখান থেকেই আপনারা এনআইডি কার্ড